প্রাইভেট টিউটরসদের আন্দোলন নিয়ে কিছু কথা। অনেকে মনে করতে পারেন যে আমরা এই আন্দোলন করছি শুধুমাত্র নিজেদের ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে। না, আমাদের এই আন্দোলনের অনেক উদ্দেশ্য রয়েছে। আপনারা যারা স্কুল শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের কাছে আমার প্রশ্ন, আচ্ছা বলুন তো, আপনাদের কাছে পড়ে কতজন ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করতে পেরেছে? কিন্তু মূল্যায়ন করে দেখা যাবে যে প্রাইভেট টিউটরসদের কাছে যে সকল ছাত্রছাত্রীরা পড়ে বা পড়েছে, তারা প্রত্যেকে ভালো ফল করবে বা করেছে। তাই আপনারা নিজেদের ব্যক্তিগত স্বার্থে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটাকে ধ্বংস করে দিচ্ছেন। বন্ধ করুন এই ধ্বংসলীলা, বন্ধ করুন ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে এই খেলা। আর একটা কথা বলি, আপনাদের কাছে যদি 1000 ছাত্রছাত্রী পড়ে, আমাদের কাছে 10,000 ছাত্রছাত্রী পড়ে, তারা আপনাদের বিরুদ্ধে, সমাজ আপনাদের বিরুদ্ধে। আপনি কাউকে এই বিষয়ে বলতে যাবেন, সে মুখের উপর আপনাকে বলে দেবে প্রাইভেট টিউটরসরা যে আন্দোলন চালাচ্ছে তা সঠিক। তাহলে দেখুন, আপনারা সরকারি চাকরি করেন, মোটা টাকা মাইনে পান, অথচ কেউ আপনাদের সম্মান দিচ্ছে না। কিন্তু আমরা প্রাইভেট টিউটরসরা সব জায়গাতেই সম্মানিত। সমাজ আমাদেরকে সম্মান দিচ্ছে, ছাত্রছাত্রী আমাদেরকে ভালোবাসছে, প্রতিটা অভিভাবক অভিভাবিকা আমাদের যথেষ্ট স্নেহ করেন। কিন্তু আপনাদের এ সমস্ত থেকেই বলবো বঞ্চিত করা হয়েছে, এবং সেই বঞ্চিত হয়েছেন আপনারা নিজেদের দোষে। তাই নিজেকে যদি সামাজিক জীব বলে মনে করেন, তাহলে আপনারা যারা স্কুল শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত, সেই প্রাইভেট টিউশন বন্ধ করুন এবং সবাই মিলে আসুন আপনারা স্কুলে, আমরা প্রাইভেটে ছাত্রছাত্রীদের এক সুন্দর ভবিষ্যৎ গড়ে দিই। আর যে সকল স্কুল শিক্ষক শিক্ষিকারা আমাদের এই আন্দোলনের সমর্থন করেছেন পরোক্ষভাবে, সেই সকল শিক্ষক শিক্ষিকাদের আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং যে সকল ব্যক্তি আমাদের আন্দোলনকে সমর্থন করছেন প্রত্যেককে আমরা রেসপেক্ট করি। ধন্যবাদ।